যেই ক্যাচগুলোই একটা সময় মাঠের বাইরের জাদু হিসাবে ধরা হতো সেগুলোই এখন থেকে আর বৈধ নয়। মাইকেল নেসার কিংবা ম্যাট রেনশোদের বিস্ময় জাগানো বাউন্ডারির বাইরে থেকে ধরা ক্যাচগুলো নিষিদ্ধ ঘোষণা করেছে এমসিসি। নিয়মের খাতায় আনুষ্ঠানিকভাবে বদল আনা হচ্ছে এমন বানি হোপ জাতীয় বাউন্ডারি লাইনের ক্যাচগুলোর ক্ষেত্রে। 17 জুন থেকে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র। সেখান থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে। তবে আইনের বইতে অর্থাৎ এমসিসির অফিসিয়াল ল হিসাবে এটি প্রযোজ্য হবে 2026-এর অক্টোবর থেকে। 2024 সালে জানুয়ারিতে বিগ ব্যাশে ব্রিসবেন হিট বনাম পার্থ স্কটসের ম্যাচে নেসারের ক্যাচটি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল ক্রিকেট বিশ্বে। জর্ডান সিল্কের মারা বলটি মাঠের বাইরেই যাচ্ছিল। তবে নিয়ম সম্পর্কে বেশ ভালোভাবেই জানান নেসার বলটি প্রথমে ক্যাচ করে ফেলেন, এরপর সেটি বাতাসে ছুড়ে দেন, নিজে বাউন্ডারির বাইরে গিয়ে আবার লাফিয়ে বলটি ভেতরে ঠেলে দিয়ে ভিতরে এসে ক্যাচটি সম্পন্ন করেন। অবিশ্বাস্য সেই ক্যাচ তখন আইনের আওতায় বৈধ হলেও এখন থেকে এমন দ্বিতীয়বার বাতাসে বল স্পর্শ করার ক্যাচকে বাতিল বলেই গণ্য করা হবে। নেসার নিজেই বলেছিলেন তিনি এমন ক্যাচ ধরতে অনুপ্রেরণা পেয়েছিলেন রেনশোর ব্যাটন যুগলবন্দি ক্যাচ দেখে। বিগ ব্যাশ 2020-এ হোবার্ট হ্যারিকেন্সের ম্যাথু ওয়েডের একটা বল দৌড়ে গিয়ে বাউন্ডারি লাইন থেকে লুফে নিয়েছিলেন রেঞ্চ, কিন্তু ভারসাম্য হারিয়ে বাউন্ডারির বাইরে চলে যাওয়ায় বলটি বাতাসে ছুড়ে দিয়েছিলেন। পরে নিজেই আবার লাফিয়ে বলটি ভেতরে ঠেলে দেন। সেখানে আবার প্রস্তুত ছিল টম ব্যান্টন। দর্শনীয় সেই ক্যাচটি তখন আইনসিদ্ধ হলেও প্রশ্ন উঠেছিল এটি আদৌ ন্যায্য কিনা। বর্তমানে প্রচলিত নিয়মে বলা আছে বল স্পর্শ করার আগে ফিল্ডার শেষ ভূমি স্পর্শ অবশ্যই বাউন্ডারির ভেতরে হতে হবে, কিন্তু নতুন নিয়মে ফোকাস দেওয়া হচ্ছে শেষ স্পর্শের উপরে। নতুন আইনে বলা হয়েছে বাউন্ডারির বাইরে থাকা অবস্থায় একবারের বেশি বল স্পর্শ করা যাবে না। দ্বিতীয়বার স্পর্শ করতে হলে তাকে পুরোপুরি মাঠের ভেতরেই থাকতে হবে। এমনকি রিলে ক্যাচের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। প্রথম ফিল্ডার যদি বাউন্ডারির বাইরে থেকে বল ঠেলে দেন, তবুও যদি তিনি মাঠের বাইরে নামেন, সেটিও বাউন্ডারি হিসাবেই গণ্য করা হবে। এমসিসির মতে বর্তমান নিয়মে কিছু অস্বাভাবিক কিন্তু বৈধ ক্যাচ দেখা যাচ্ছিল, যা বেশিরভাগ দর্শকের চোখেই অন্যায় সুলভ মনে হতো। সেই বিতর্ক দূর করতেই এই নতুন আইন এনেছে তারা। আইসিসির খেলার নিয়মে এটি সংযুক্ত হচ্ছে চলতি মাসেই। তবে ক্রিকেটের আইনবিধি হিসাবে এমসিসির এই নিয়ম অন্তর্ভুক্ত হবে 2026 সালের অক্টোবর থেকে। মাহফুজ আহমেদ, কালবেলা।